প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করে নাও। 5 বেলা যখন নামাজ পড়ার জন্য মসজিদে আসবি, সুন্দর পোশাক পরিয়া মসজিদে আগমন কর। ও বান্দা, আতর লাগাইয়া খুশবু লাগাইয়া মসজিদে আসো, কারণ আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। কথা বলেন ঠিক কিনা? বান্দা আজকে এমন হালাত, বিভিন্ন আত্মীয় স্বজনের ঘরে যখন মেহমান যাই, ভালো ভালো কাপড় পরে, এটা সুন্নত, কথা ঠিক আছে। ঈদের সময় ভালো ভালো কাপড় পরে, এটা সুন্নত, কথা ঠিক। তবে বান্দা আল্লাহর ঘর মসজিদে যখন আসে, পুরাতন কাপড় পরে আসে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন তুমি 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, তোমার কাপড়ের ভিতরে যেই কাপড়টা সবচেয়ে ভালো, ওই কাপড়টা পরিধান করে মসজিদে আসবে। কুরআন বলেন নাই তোমার কাছে টাকা নাই, ধার করে নতুন কাপড় পরো, তারপরে মসজিদে আসো, এমনটা বলে নাই। কুরআন বলছে তোমার ঘরে যেই কাপড়গুলো আছে, ওই কাপড়গুলোর মধ্যে যেটা ভালো, যেটা সুন্দর, সেটা পরে মসজিদে আসো। কারণ এই মসজিদ দুনিয়ার কারো ঘর না, এই মসজিদ আমার আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহর ঘর মসজিদে সুন্দর পোশাক পরার পর, বান্দা তোমার অর্থ সম্পদ আল্লাহ দান করছেন, খেতে মনে চাই তুমি খাও, যা খেতে মনে চাই তুমি খাও। ওয়ালা তুসরিফু, তবে খবরদার খাবারের মধ্যে কখনো অপচয় করবা না। বান্দা তুমি আধা কেজি জিলাপি খাইতে পারবা, 1 কেজি জিলাপি নিয়ে অপচয় করবা না। তুমি যতটুকু খাবার খাইতে পারো এতটুকু খাও, সমস্যা নাই। তবে আল্লাহ বললেন, ওয়ালা তুসরিফু, বান্দা অপচয় করবা না, অপচয় করা তোমার জন্য হারাম। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় কেমন হারাম? কোন বান্দা যদি অপচয়ের গুনাহ করে, আমার আল্লাহ এই বান্দারে পছন্দ করে না। অন্য আয়াতে আল্লাহ জানায়া দেয়, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এরা কার ভাই? শয়তানের ভাই। আল্লাহ তাআলা মুমিনদেরকে শয়তানের ভাই বলেছেন। কাদেরকে? যেই মুমিন অপচয় করেন, যেই মুমিন অপচয় করবেন, ওই মুমিনকে আমার আল্লাহ শয়তানের ভাই বলেছেন। আর যেই মুমিন অপচয় করে না, যেই মুমিন আল্লাহর নাফরমানি করে না, গুনার কাজ করে না, অপচয় অপব্যয়ের গুনাহ করে না, এই মুমিন বড় দামি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআনে যেহেতু অপচয় করা হারাম বলেছেন, সুতরাং আজকে থেকে আগ্রহ করে নাও, ভবিষ্যতে কোনো সময় আমরা অপচয় করব না। অপচয় করা যাবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদের জন্য অপচয় করা হারাম করে দিয়েছেন। মধ্যম পন্থা অবলম্বন করো। কার্পণ্য, কৃপণতাও করা যাবে না, আবার এত সম্পদ নষ্টও করা যাবে না। এটা আমাদের জন্য কি বলেন? হারাম। এর নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানায় দেয়, ইন্নাল্লাহা কারিহা লাকুম তালাসা কিলা ওয়া ক্বাল ওয়া ইদাআতাল মাল ওয়া কাসরাতাস সাওয়াল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 3টি জিনিসকে অপছন্দ করেন। আওয়াজ করে বলেন, কয়টা জিনিস?
তিনটা জিনিস আমার আল্লাহ পছন্দ করেন। এক নাম্বার কিলা ওয়া কল, অহেতুক কথা বলা হারাম। কি কথা? অহেতুক কথা বলা আল্লাহ পছন্দ করে না। এর দুনিয়ার মানুষ আমরা অযথা কত কথা বলি, বেফায়েশা খারাপ কথা বলি, কি বলি না? অথচ এই সময়টা যদি আমরা জিকির করে কাটাইতাম, আমাদের সময়টা আল্লাহর কাছে দামি হয়ে যাইতো। অহেতুক কথা বলা আল্লাহ পছন্দ করে না। দুই নাম্বার ওয়া ইজাতাল মাল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানা দেয়, ও নবী আপনার উম্মতের জানাইয়া দেন, যেই বান্দা সম্পদ নষ্ট করে ওই বান্দাকে আল্লাহ পছন্দ করে না। আওয়াজ করে বলেন দুই নাম্বার কি? সম্পদ নষ্ট করা, অপচয় করা, এটা আল্লাহ কি করে না? পছন্দ করেন না। তিন নাম্বার ওয়া কাসরাতাস সওয়াল, যেই বান্দা অধিক প্রশ্ন করে ওই বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে না। অধিক প্রশ্ন করা, মানুষকে বিরক্ত করা আমার আল্লাহ পছন্দ করে না রে ভাই। আমার আল্লাহ এই তিনটা কাজ পছন্দ করেন না। এক নাম্বার অহেতুক কথা বলা, দুই নাম্বার সম্পদ নষ্ট করা, দুই নাম্বার সম্পদ নষ্ট করা, তিন নাম্বার অধিক প্রশ্ন করা পছন্দ করে না কে? আল্লাহ তাআলা এই তিনটি কাজ পছন্দ করেন। এরে নবীর উম্মতের দল, আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করলাম, অযথা অহেতুক কোনো কথা বলবো না। বলবেন নাকি? দুই নাম্বার ওয়াইজাতাল মাল, আল্লাহ সম্পদ দান করেছেন আমানাত, এই সম্পদগুলো অহেতুক নষ্ট করব না। তিন নাম্বার ওয়া কাসরাতাস সওয়াল, অধিক পরিমাণে প্রশ্ন করে মানুষকে বিরক্ত করব না। এরে নবীর উম্মতের দল, অপচয় কেমন হারাম। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ডাক দিয়া কয়, রে বাবা, অপচয় করার জন্য এটাই যথেষ্ট। কোন মানুষের মনে যা চায় ওই মানুষটা তা খাই, এটাই হলো অপচয়। আমার মনে যা চাই তাই খাইতেছি, কোনো পরোয়া নাই, পেটে ক্ষুধা নাই, তারপরও মনে চাই আরো খাই আরো খাই। এইভাবে অপচয় করা এটাই যথেষ্ট। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বলেন, যেই বান্দার মনে যখন যেটা চাই সেটাই খাই, এটার নাম কি? অপচয়। হযরতে আলী, নবীদের জামাতা আলী, ডাক দিয়ে বলেন, ভাই, এই সম্পদ আমার আল্লাহর দেওয়া আমানত। আওয়াজ করে বলেন, কার দেওয়া আমানত? এই সম্পদ আমার আল্লাহ দান করেছেন, এই সম্পদ আমার আল্লাহ আমাদেরকে আমানত দান করেছেন। ও সম্পদওয়ালা ভাই, এই সম্পদ আল্লাহর। তুমি যতই বলো আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, এই সম্পদ তোমার গ্যারান্টি দিতে পারবা না। কারণ আল্লাহ যদি তোমার এমন একটা রোগ দেয়, এই সম্পদ তোমার থাকবে না, সম্পদ আরেকজনের হয়ে যাবে। আবার সন্তান বলে, আমার বাবার সম্পদ এখন আমার, এই সন্তানটাও তো, এই সম্পদটাও তোমার না রে বাবা। জোরে জোরে বলেন, সম্পদটা কার? আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ দিয়েছেন আমানত। আল্লাহ যেহেতু আমাদেরকে আমানত দিয়েছেন, এই আমানতের হিসাব করে যাকাত বের করা আমাদের কর্তব্য। আল্লাহর সম্পদ আমানত, যাকাত বের করো, এটা হলো আল্লাহর দেওয়া আমানত। যাকাতের বয়ান যেদিন করব সেদিন এই যাকাতের আলোচনা করব। যেহেতু আজকে অপচয় অপব্যয়ের আলোচনা চলছে, আজকে এখানেই থাকি। এরে নবীর উম্মত, হযরতে আলী বলেন, সম্পদ হলো আল্লাহর আমানত। যারা এই সম্পদের সঠিক মূল্যায়ন করবেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দামি বানায় দিবে।
আর যেই বান্দা এই সম্পদের অযথা অপচয় অপব্যয় করবেন, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে গুনাহগার অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে অহংকারী করি আমার এত সম্পদ আছে, এত সম্পদ আছে, এই এলাকায় আমার মতো বড় ধনী কেউ নাই, আমার বড় বড় বিল্ডিং আছে, আমার মতো সম্পদশালী কেউ নাই। এ দুনিয়ার মানুষ মরিয়া দেখ, এই সম্পদ তোমার কেউ থাকবে না। মরণের সময় তোমার দামি দামি জামা কাপড় গুলো তোমার আত্মীয় স্বজনেরা খুলে রাখবে, হাতের দামি ঘড়িটা পর্যন্ত খুলে রাখবে, হাতের দামি আংটি পর্যন্ত তোমার আত্মীয় স্বজন খুলে রাখবে। মরণের সময় তুমি খালি হাতে কবরে যাইবা। ও বান্দা, তোমার গায়ে আজকে দামি দামি কাপড়, 500 টাকা 1000 টাকা কাপড়ের গাছ, এত দামি দামি জুতা, এত দামি দামি কাপড়, মরণের সময় আত্মীয় স্বজনেরা সব খুলে রাখবে। কবরে যাবেন যখন খালি হাতে যাবেন, মাত্র 3খানা সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে আপনাকে রাখবেন। আপনার সম্পদের অভাব নাই, আপনার কোনো সন্তান বলবে না আমার বাবার মতো এই এলাকায় ধনী আর কেউ নাই। আমাদের সম্পদের অভাব নাই, আমাদের লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আমার বাবার কবরে আমরা টাকা দিয়ে ভর্তি করে দিব, 2 লাখ টাকার আগে আসবো, 5 লক্ষ টাকা আমার বাবার কবরে দিব। এমন কোন সন্তান আজও পর্যন্ত করছে কিনা বলেন? করবে নাকি বলেন? কথা বুঝেন না, বয়ান বুঝতেছেন না? আপনার বাবা যত সম্পদশালী হোক না কেন, যখন মারা যায় কোন সন্তান বাবার কবরে টাকার বান্ডেল রাখবে না। তাহলে যে বলো আমার সম্পদ, ও বান্দা আমার তো সেটাই হবে যেটা কবরে যাবে। কবরে যাবে নেক আমল আর ঈমান, নেক আমল ছাড়া কবরে আর কিছুই যাবে না রে বাবা। এত সম্পদ দিয়া কি হবে যদি হজ আদায় করতে না পারো? এত সম্পদ দিয়া কি হবে যদি যাকাত আদায় করতে না পারো? 40,000-এ 1,000 টাকা যাকাত, 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত। বান্দা প্রতি বছর খাওয়া শেষ করার পরে তোমার হাতে যদি 1 লক্ষ টাকা থাকে, আল্লাহর রাস্তায় 2,500 টাকা যাকাত বের করে দাও, বাকি তোমার 97,500 টাকা তোমার জন্য আল্লাহ হালাল করে দিবে। মাত্র 2.5%। কয় পার্সেন্ট? শতে 2.5% যাকাত। আপনার 1 লাখ টাকা। বয়ান তো এদিকে অনেক আছে, এদিকে কি বলবো? আপনার মনে করেন বছরে আপনার ফ্যামিলির খরচ, সন্তানের লেখাপড়ার খরচ, স্ত্রীর কাপড় চোপড়, ওষুধ ইত্যাদি যা আছে সব কিছু খরচ করে আপনি হিসাব করে দেখবেন যে বছরে মাত্র আমার 1 লাখ টাকা টিকলো। তাহলে 1 লাখ টাকায় আপনি 2,500 টাকা দিয়ে দেন। কোন ধনী মানুষ আছে আমার 10 লাখ টাকা টিকলো, তাহলে 10-এর কয়লা 2,500 25,000। তো আপনি 10 লাখ টাকার মালিক হয়ে 25,000 টাকা দিতে ভয় পান। এই ঈমান নিয়ে কবরে আপনার মতো মানুষের কি হবে একটু চিন্তা করা দরকার। কথা বুঝাইতে পারলাম? 10 লাখে 25,000 টাকা কোনো ব্যাপার হলো? বুঝেন না আমার কথা? তো বয়ান ছিল অপচয় অপব্যয় করা ইসলাম ধর্মে কি নাই? জায়েজ নাই। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সম্পদ আল্লাহর দেওয়া কি আমানত, যারা এই সম্পদকে মূল্যায়ন করবে আমার আল্লাহ ওই বান্দাকে দামি বানায় দিবেন। আর যেই বান্দা অপচয় অপব্যয় করে সম্পদ নষ্ট করবে, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে পাপী হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এবার দুনিয়ার মানুষ রহমাতাল লিল আলামিন আমাদেরকে জানা দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা। নবীজি বললেন, দুনিয়ার মানুষ যা মনে চাই খাও, আর তুমি দান সদকা করো, দামি দামি কাপড় চোপড় বড় কোনো সমস্যা নাই।
কতক্ষণ পর্যন্ত তুমি দামি কাপড় পরতে পারবা, কতক্ষণ পর্যন্ত তুমি দান করতে পারবা, কতক্ষণ পর্যন্ত তুমি খাইতে পারবা। মালাম ইখালিতু ইসরাফুন ওয়া মাখিলা, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে অহংকার না আসে, যতক্ষণ পর্যন্ত অপচয় না হয়, তুমি যত খাও খাও, কোনো সমস্যা নাই। যদি তুমি দেখো আমার পাশের মানুষগুলো খাইতেছে, আমিও খাইতেছি, মানুষকে দেখাইয়া দেখাইয়া বেশি অর্ডার করে, অর্ডার করার পর লাস্টে খাওয়ার সময় আর খাইতে পারে না, রেখে চলে আসে, এটার নাম কি? কথা বলেন, অপচয়। আবার এত দামি দামি পোশাক, এত দামি দামি গাড়ি, আমার মতো দামি গাড়ি এলাকার কারো নাই, আমার মতো দামি পোশাক এলাকার কেউ পরে না, আমার মতো দামি ঘড়ি এলাকায় কেউ পরে না। এই যে অহংকার চলে আসলো, এটাই হলো অপচয়। আপনি দামি পোশাক পরেন, আল্লাহ সম্পদ দান করছেন, পরেন, কোনো সমস্যা নাই। আল্লাহ যেহেতু টাকা দিচ্ছে, আমি ৫,০০০ টাকার জুতা কেন ১০,০০০ টাকার জুতা পরবো, কিন্তু মনে কি আনা যাবে না, অহংকার আনা যাবে না। কারণ আল্লাহর দেওয়া সম্পদ যদি আমি ব্যয় না করি, আমি যদি সুন্দর পোশাক না পরি, ইসলাম আমার জন্য এটা খারাপ বলেছেন। ওই যে আয়াত বললাম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, ৫ ওয়াক্ত নামাজের সময় যখন মসজিদে আসো, সুন্দর পোশাক পরিধান করো। এই যে আল্লাহ বললেন যে সুন্দর পোশাক পরিধান করো, ৫ ওয়াক্ত নামাজের সময় খুশবু লাগায় আসো, কারণ এখানে আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। 2 কাঁধে কিরামান কাতিবিন আছেন, সুন্দর সুন্দর পোশাক পরলে, আতর খুশবু লাগালে তারা আরাম পায়, আনন্দ পায়। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই অপচয় সম্পর্কে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি নাম? মুজাহিদ রহমাতুল্লাহ, কোন বান্দা যদি প্রয়োজনের ক্ষেত্রে তার সমস্ত সম্পদ ব্যয় করে, তারা অপচয় হবে না। কোন বান্দা যদি প্রয়োজনের ক্ষেত্রে সব সম্পদ যদি নষ্ট করে দেয়, কি হবে না? অপচয় হবে না। কিসের ক্ষেত্রে? প্রয়োজনের ক্ষেত্রে। আবার কোন বান্দা যদি অপ্রয়োজনের ক্ষেত্রে সামান্য পরিমাণ সম্পদ নষ্ট করে, এটা অপচয়। কি বললেন? চিন্তা করছেন? একজন মানুষের যদি 50 বিঘা সম্পদ থাকে, প্রয়োজনের ক্ষেত্রে ব্যয় করছে, বলেন কোনো অপচয় হবে না। আবার একজন মানুষের 50 বিঘা সম্পদ আছে, যদি আপনার 10 শতক জমি অপ্রয়োজন কাজে নষ্ট করে, এটাও হলো অপচয়। চিন্তা করছেন? প্রয়োজন, কোন মানুষের প্রয়োজন করছে, এখন সম্পদ না বেচা ছাড়া উপায় নেই, বা এই জায়গায় টাকাটা খরচ না করা পর্যন্ত কোনো কি নাই, উপায় নাই। একজন মানুষ অসুস্থ, তো চিকিৎসা করতে হবে না? কথা বলেন না কেন? একজন মানুষ যদি, বা আমার ফ্যামিলির আমার বাবা, আমার সম্পদ করে গেল সবকিছু, আমার বাবা যদি অসুস্থ হয়, আমি কি দেখে থাকবো? কথা বলেন না কেন? আমার সাধ্য মতো আমি বাংলাদেশে চিকিৎসা করব, সেখানে সম্ভব না হলে ইন্ডিয়াতে নিয়ে যাব, আরো বিভিন্ন রাষ্ট্র, মালয়েশিয়া ইত্যাদি জায়গায় নিয়ে যাব। সম্পদ থাক আর না থাক, বাবাকে আগে বাঁচাইতে হবে। কি বলে? চিকিৎসা করা সুন্নত না? কথা বলেন না কেন? আমার সামনে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে থাকবে, আমার ভালো লাগবে? তাহলে প্রয়োজন ক্ষেত্রে সম্পদ কি করা যাবে? খরচ করা যাবে, ব্যয় করা যাবে। অপ্রয়োজনের ক্ষেত্রে, অহেতুক, এলাকার ছেলেরা গানের আয়োজন করছে, মুরব্বি টাকা দেন, দিয়ে দিলেন 1000, লাগলে আরো নিস। আরে বাবা, চিন্তা করছেন? লাগলে কি নিস? আরো নিস। আর যদি মসজিদের চাঁদার কথা বলে যে 500 টাকা দিয়ে মসজিদে একটা ঘর করবো, দিব আগামী শুক্রবারে, আগামী শুক্রবার আস্তে আস্তে কই দিব, ধানটা উঠুক, এইভাবে তাল বাহানা করে 1 বছর চলে যায়, কোনো খবর নেই। এই মিয়ারা, মসজিদের একটা টাইলসও যদি আপনার কাজে আপনার টাকা দিয়ে ব্যবহার হয়, এই টাইলসে যতদিন আল্লাহর বান্দারা সেজদা দিবে, ততদিন আপনার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। কি মনে করেন আপনারা এত সহজ? আপনার দেওয়া একটা টাইলস মাত্র 300-400 টাকা দাম। এই 300-400 টাকা একটা টাইলস, পুরো লাইন বলি নাই আমি, কয়টা বলছি? একটা টাইলস যদি আপনার দেওয়া থাকে, আপনি মরে যাবেন, কিন্তু এই টাইলসের উপরে যতদিন সেজদা করবে, যতদিন সুবহান রাব্বিয়াল আযীম যতদিন চলতে থাকবে, ততদিন আপনার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদের কাজে আমরা খুবই অবহেলা করি, টালবাহানা করি। অথচ মসজিদ আল্লাহর ঘর, বাড়িতে খুবই এসি আছে,
বাড়িতে আমার ফ্যান একটা কেন দুইটা, টেবিল ফ্যান সবকিছু আছে, কিন্তু মসজিদের বেলা আমরা খুবই দুর্বল। হুজুর এটাই তো পারি না। কি বলে? কথা বুঝে না মনে হয় আমার। হুজুর এটাই পারি না, আমরা খুবই গরিব। অথচ দেখি বাড়ির মধ্যে গেলে, ওরে বাবা এত আলিশান বাড়ি, ঘরের ফ্লোরে টাইলস, বাথরুমে টাইলস, সব জায়গায় টাইলস, মসজিদের বেলায় কোনো খবর নেই। আছে না নেই? এই সমস্ত দুর্বল ঈমান নিয়ে পুলসিরাদের ব্রিজ পার হবেন? হওয়া যাবে? বলেন না কেন? এই সমস্ত দুর্বল ঈমান নিয়ে 500 টাকা দান করতে আপনার শরীর কাঁপে না। এলাকার ছেলেরা গানের আয়োজন করে ওখানে 1000 দিয়ে দিলেন, বললেন লাগলে আরো নিস। বলেন তো এই ঈমান নিয়ে পুলসিরাদের ব্রিজ পার হতে পারবো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোন মানুষ যদি প্রয়োজন ক্ষেত্রে তার সমস্ত সম্পদও ব্যয় করে, এটা অপচয় হবে না। কিন্তু অপ্রয়োজনের ক্ষেত্রে যদি সামান্য পরিমাণ সম্পদ দান করে বা ব্যয় করে, তাহলে এটা তার জন্য কি হবে? অপচয় হবে। এবার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন একটি হাদিসের মধ্যে, আমর ইবনে শুআইব, সাহাবীর নাম কি? আমর ইবনে শুআইব, তিনি বলেন তার পিতা থেকে হাদিস নকল করেছেন। তার পিতা বলেন আমি আমার পিতা থেকে, তার মানে আমর ইবনে শুআইবের দাদা হাদিস বর্ণনা করেছেন। কে? আমর ইবনে শুআইব তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কি বলেছেন? আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে শুআইব বলেন আমি আমার দাদা থেকে হাদিস বর্ণনা হইতে শুনেছি। আমার দাদা বলেছেন আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসলেন। ফাকালা ইন্নী ফাকির লাইসা লি শাইউন। ওই লোকটা আমার নবীকে বলেন, নবী আমার, আমি গরিব মানুষ। কি মানুষ? ও নবী আমি বড় গরিব, আমার খাবারের কিছুই নাই। লাইসা লি শাইউন, আমার কিছুই নাই। ওয়াল ইয়াতীম, কিন্তু আমার অধীনে এমন একজন এতিম সন্তান আছে, যেই সন্তানের কি আছে? সম্পদ আছে। হাদিসটা বুঝতে পারলেন? একজন সাহাবী আমার নবীর কাছে আসার পর বললেন, নবী আমার, আমি বড় গরিব, আমার খাওয়ার মতো কোনো সম্পদ নাই, তবে আমার একজন এতিম সন্তান আছে, যেই সন্তানের বাবা মারা যাওয়ার সময় তার অনেক সম্পদ রেখে গেছে, এমন একজন সন্তান আছে, আমি এখন কি করব? নবীজি বললেন, ফাকালা কুল মিন মালি ইয়াতীমিন গায়রা মুসরিফিন ওয়ালা মুবাদিরিন ওয়ালা মুতাসসিরিন। নবীজি জানায় দেয় রে সাহাবী, ওই ইয়াতীম যেই সম্পদ আছে, ওই ইয়াতীমের সম্পদ থেকে তুমি খরচ করতে পারো। কি করতে পারো? গায়রা মুসরিফিন, তবে খবরদার অপচয় করবে না। ওয়ালা মুবাদিরিন, নিজের জন্য সঞ্চয় করবে না। ওয়ালা মুতাসসালিন, অতিরিক্ত গ্রহণ করবে না। কি বুঝলেন? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব মানুষ, আমার খাওয়ার মতো চলার মতো কোনো ক্যাপাসিটি নেই, তবে আমার কাছে একটা এতিম সন্তান আছে, ওর বাবা মারা গেছে, আমার অনেক সম্পদ আছে ওর বাবার। এখন তো সম্পদের মালিক আমি না, এই সন্তান মালিক। এখন কি আমি এই সম্পদ থেকে আমার খাওয়া হালাল হবে কিনা? তো নবীজি কি বললেন? যে তুমি তার সম্পদ থেকে খেতে পারো, হালাল হবে, তবে যতটুকু তোমার সংসার খাইতে যতটুকু পরিমাণে আপনার লাগে। একটা মানুষ সংসার চালায়, সে বুঝে না যে মাসে 10,000 বা 15,000 টাকা হইলে মোটামুটি কোনো মতো সংসারটা গুছা যায়, যায় কি যায় না? তো এতটুকু তুমি নিতে পারো, কিন্তু তুমি আবার এই এতিমের সম্পদ থেকে তুমি আবার 2-4 বিঘা জমি কিনিও না। গায়রা মুসলিমিন ওয়ালা মুবাদিরিন, অতিরিক্ত গ্রহণ করবে না। পেট যতটুকু যায় বা পেট যতটুকু খায় এতটুকু নাও, অতিরিক্ত নিতে পারবে না। আবার তুমি তার সম্পদ থেকে টাকা নিতে নিতে তুমি আরো 2-4 বিঘা জমি কিনিও না। কথা বুঝাইতে পারলাম? তাহলে এতিমের সম্পদ থেকে খাওয়ার অনুমতি দিয়েছেন কতটুকু? যতটুকু খাইলে তার সংসারটা মোটামুটি চলে যায়। বুঝাইতে পারলাম? হাদিসটা বুঝলেন তো আপনারা? এবার আসেন অপচয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم مر بسعد وهو يتعده। আব্দুল্লাহ ইবনে ওমর আমার নবীর একজন দামি সাহাবী, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর ওযুর পাতলা নিয়ে যখন ওযু করতেছেন,
আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই রাস্তা দিয়ে অতিক্রম করে কোথাও যাচ্ছিলেন। নবী আমার তাকাইয়া দেখেন আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ওযু করার সময় পানি একটু বেশি খরচ করতেছে। বাদনার পানিটা বা ওযুখানার পানিটা একটু বেশি অপচয় করতেছে। এবার নবী ডাক দিয়ে বলেন, ফাকালা মা হাযা সারাফু, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি অপচয় কেন করো? কি বললেন? তুমি কেন অপচয় করো? আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আফিল উযুই ইসরাফুন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, নবী আমার, ওযুর মধ্যে কি অপচয় আছে নাকি? ওযু করতে তো তিনবার কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া, এটাও তো ওযু নাকি? এই ওযুর মধ্যে আবার অপচয় আছে নাকি? তো রাসূলুল্লাহ বললেন, ক্বালা নাআম, ও সাহাবী, ওযুর মধ্যে অপচয় আছে। আল্লাহু আকবার বলেন। ইন কুনতা আলা নাহরিন জারিন, নবী বললেন, সাহাবী, যদি প্রবাহমান কোন নদীর মধ্যে থাকো, সেখানেও যদি ওযু করতে বেশি পানি খরচ করো, সেটাও অপচয়। প্রবাহমান কোন নদীর মধ্যেও যদি তুমি ওযু করো, সেখানেও যদি মনে করছেন যে অনেক পানি আছে, একটু ভালোভাবে মুখটা ধুই, হাতটা ধুই, বা তিনবারের জায়গায় 6 বার মুখ ধুইতেছেন, এটাও অপচয় বলেছেন। আল্লাহু আকবার। অথচ আমরা কি করি? মসজিদের ট্যাপ ছাড়লে বন্ধ করার খবর থাকে না। মসজিদে নামাজ শেষ, ফ্যান ছাড়ে দিলেন, ঘুমাইলেন, কোনো টেনশন নাই, যা বিল উঠবে মসজিদে, আমার কি? ফিকহের কিতাবে আছে, কোন মানুষ যদি এককভাবে মসজিদের ফ্যানও চালায়, অবশ্যই তাকে এক্সট্রা কারেন্ট বিল দিতে হবে, নালে আল্লাহর আদালতে ধরা খাবে। যদি মসজিদের সভাপতিও যদি একান্তভাবে মসজিদের ফ্যানটা অতিরিক্ত সময় চালায়, এখন নামাজ পড়ে যদি আপনি চলে যান, একজন মানুষ যদি এখানে বসে ফ্যান চালায়, এটার অতিরিক্ত বিল না দেওয়া পর্যন্ত আল্লাহ ছাড়বে না। চিন্তা করছেন? এটা কি মসজিদ 10-এর হক, একক আপনার বাড়ি নয়, 10-এর হক আল্লাহ তাআলা ছাড় দিবেন না। চিন্তা করছেন? এগুলো নতুন শুনতেছেন নাকি? 10-এর হক আল্লাহ কি দিবে না? ছাড় দিবেন। এজন্য আমাদের নবী রাহমাতাল লিল আলামিন আমাদের জানা দেয়, ও দুনিয়ার মানুষ, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। কাল কিয়ামতের ময়দানে বনি আদমের সন্তান 5টা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর আদালত থেকে ছাড় পাবে না। কয়টা বিষয়? 5টা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত একটা পাও বনি আদম নড়াইতে পারবে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, আমি তোমাকে একটা লম্বা হায়াত দিয়েছিলাম, 70 বছরের হায়াত দিয়েছিলাম, 80 বছরের হায়াত দিয়েছিলাম। এই 80 বছরের জিন্দেগির কি করেছো? আমি আল্লাহর কাছে হিসাব দাও। কয় বছরের? যতদিন আল্লাহ হায়াত দিবেন, পুরো হিস্টোরির আল্লাহ তাআলা হিসাব নেবেন, যে পুরো হায়াতটার হিসাব তুমি দাও। দেওয়া সম্ভব হবে? তাহলে যদি এগুলো থেকে বাঁচতে চান, কি করতে হবে? নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল। গুনার কাজ করা যাবে না। 2 নম্বরে ধান্দা করা যাবে না। একটা মামলার ক্ষেত্রে আমরা কত কিছু 2 নম্বরে করি, যে হ্যাঁ আমি দেখে নেব, আমি দেখে দেব, মোবাইল করে বলতেছে আমাকে 2000 দিস, বিচার মেটাই দিব। হয় কি হয় না? কথাগুলো বুঝতেছেন না আপনারা? তো এই যে 2 নম্বরই করলেন, 2000 টাকা কি খুব বেশি টাকা? আপনি কি 2000 টাকা হালাল ভাবে কি করতে পারতেন না? উপার্জন করতে পারতেন না? কেন আপনি হারাম নিলেন? আপনি কেন নিজের ভিতর হারাম ঢুকাইলেন? আল্লাহ তো আপনার আরো 10 বিঘা সম্পদ দিয়েছে, কেন আপনি সুদের মধ্যে টাকাটা লাগাইলেন? আল্লাহ তো 10 বিঘা দিয়েছে, এগুলো করেই খাও। এখন তো মাশাআল্লাহ ভুট্টা, ধান সবগুলো আবাদ হয়, ফসল হয়। একটা ভুট্টা লাগাইলে 40-50 হাজার বিঘাতে এমনি দাম লাগে যায়। তো আপনার কেন 2 নম্বরে করতে হবে ভাই? আল্লাহ তো সম্পদ দিয়েছে, আল্লাহ তো মাহরুম করে নাই। যারা ভ্যান চালাই খায়, রিকশা চালাই খায়, অটো ড্রাইভারি করে খায়, আবার সপ্তাহে 2-3টা কিস্তি চালায়, তাদের ঘরের খোঁজ খবর নেই, কি অবস্থায় জিন্দেগি কাটাচ্ছে। আর আল্লাহ আপনাকে কত সুখে রাখছে, আপনি এত সম্পদ। হেই, গত বছর 25 মণ ধান হয়েছিল, এবার 20 মণও হলো না, শুকরিয়া নেই। গত বছর বিঘায় 25 মণ করে ধান হয়েছিল, এবার 20 মণ, তাও ধানে হয়নি। চিন্তা করছেন? ধান ছিটানোর সময় ছিটাইছেন কয় কেজি বিঘায়? কথা বলেন না কেন?
1 বিঘায় কয় কেজি? 5 কেজি। 1 বিঘায় 5 কেজি ধান ছিটাই যদি 20 মণ ধান পান, তার কি দরকার? কথা বুঝেন না কেন? আপনি 5 কেজি ধানকে 6 কেজি বানান তো, ঘরে গুডাউনে রাখে, দেখি পারেন কিনা। 5 কেজি ধানকে আপনার ঘরের গুডাউনে বা ফ্রিজে ঢুকায় রাখেন, সমস্যা নাই, যেন নষ্ট না হয়। এই 5 কেজিকে 1 বছর পরে 6 কেজি বানাই দিন, দেখি আপনি পারেন কিনা। তো যেই কুদরতের রব তোমার 5 কেজি ধানকে 20 মণ দিল, শুকরিয়া নাই কেন? সর্ব অবস্থায় শুকরান লিল্লাহ, কার শুকরিয়া আদায় করতে হবে? এবার রাসূলুল্লাহ বললেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, 2 নাম্বার বান্দা তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। যৌবন কালের হিসাব দিতে হবে কি কাজে? আগে বললেন যে পুরা 70 বছরের হিসাব দাও, পরে শুধু যৌবন কালটা মানে কি? আল্লাহ কিছু মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তো 14-15 বছর বালেগ হওয়া পর্যন্ত অতীতের গুনাহ মাফ। যেগুলো মাসুম ছিল, বুঝে না, নামাজও ফরজ ছিল না। একটা মানুষ বালেগ হওয়া পর্যন্ত কয় বছর লাগে? 13 বছর, 14 বছর, 15 বছর ধরলাম। আল্লাহ বললেন 15 বছরের গুনাহ মাফ। আবার বললেন শুক্রবারে নামাজ পড়তে আসবি, আবার আরেক শুক্রবারে আসবি, গুনাহ মাফ। আবার বললেন 1 বছর রমজানে নামাজ পড়বি, আরেক বছর রমজানে আসবি, রমজানের মধ্যবর্তী গুনাহ মাফ। এখন চিন্তা করলেন যে হুজুর অনেক সুযোগ করে দিলেন, তাহলে শুক্র আসবো, মধ্যখানে 7 দিনের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এই চিন্তা চেতনা যদি কারো থাকে, বলেন তো পাবে? তার মানে কি হাদিসের অংশ যে শুক্রবার থেকে আগামী শুক্রবার আসা মানে কি? মধ্যবর্তী 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আবার শুক্রবারে যে বান্দা হাজিরা দিবে, এই 7 দিনের ভিতরে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ 7 দিনেরটাই মাফ করে দেবে। এখন যদি আপনি বলেন যে হুজুর এই শুক্র ওই শুক্র, এই ঈদ ও ঈদ, এই রমজান ওই রমজান, মাশাআল্লাহ আর কোনো দরকার নাই, বছরে মাত্র 6টা দিন দিব, এই 6 দিনে আমার তো গুনাহ মাফ হয়ে যাচ্ছে। বলেন হাদিসের ব্যাখ্যা আপনারা বুঝতে পারছেন আমি যেভাবে বুঝাইলাম? এজন্য আল্লাহ যৌবনকালের কি দিবেন? হিসাব নেবেন। যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। আরেকটা হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নাম্বার প্রশ্ন থাকবে, তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো? হালাল ভাবে করেছো নাকি হারাম ভাবে করেছো? আমি তো তোমার মাধ্যম দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, তোমাদের জন্য ব্যবসা হারাম করেছি, হালাল করেছি, কৃষিকাজ তোমাদের জন্য হালাল করেছি, তোমরা কি এভাবে উপার্জন করেছিলে নাকি তোমাদের টাকাটা সুদের মধ্যে লাগিয়ে একবারে ডাবল নিয়ে তুমি 2 বছরে বড়লোক হয়ে গিয়েছিলে? কোনটা? এখন যদি আপনি বলেন যে আল্লাহ আমি আমার টাকাটা ব্যবসা করে হালাল ভাবে অর্জন করেছি, তাহলে আল্লাহ মাফ করবেন। আর যদি আপনি বলেন যে আল্লাহ আমি এগুলো সুদের উপর লাগাইছিলাম, আল্লাহ বলবে জাহান্নামে যা, মাফ নেই। মাফ কি? সুদ তো আমি হারাম করেছি আগে, কথা বুঝাইতে পারলাম? আপনি মিথ্যা কথা বললে ওখানে পার পাবেন? হ্যাঁ, আপনার সাথে কে আছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, যা কিছু করো লেখেন 2 জন ফেরেশতা, নাম কি? কিরামান আর কাতিবিন। 4 নাম্বার ওয়া ফিমা আনফাকাহু, তুমি তোমার সম্পদ কোথায় ব্যয় করেছো? যাত্রার প্যান্ডেলে ব্যয় করেছো নাকি গান বাজনার অনুষ্ঠানে ব্যয় করেছো নাকি নাচ গানের অনুষ্ঠানে ব্যয় করেছো নাকি মাদ্রাসা মসজিদে ব্যয় করেছো নাকি এতিম সন্তানদেরকে কিছু কিনে দিয়েছো? অনেক এতিম সন্তান আছে যাদের মা নাই বাবা নাই, অনেক এতিম সন্তান আছে কাপড় চোপড় কিনে দেওয়ার মতো খাবারের বিলটা পর্যন্ত দিতে পারে না। একজন এতিমের দায়িত্ব নিয়ে নেন, আল্লাহ পাক আপনার দায়িত্ব নিয়ে নেবেন। একজন এতিম মাত্র কয়টা ভাত খায়? 2 বেলা মিলে মনে হয় যে 1 পাওয়া চাউলও ভাত খাইতে পারবে না, 2 বেলা মিলে আরো কম। এই একজন এতিম সন্তানের জন্য যদি দৈনিক 50 টাকা খরচ করেন, আল্লাহ পাক আপনার জিম্মাদারি নিয়ে নেবেন। অথচ কত টাকা নষ্ট করে ফেলেন। 2000 টাকার সেট কিনা দরকার মেয়ের জন্য, ছেলের জন্য 5000 দিয়ে কিনে দিচ্ছেন, তাও তোমার সম্পদ আছে। কিন্তু আপনি যদি একজন এতিমকে যদি লালন পালন করেন, এতিমের দেখাশোনা করেন, আপনার ছেলে নাই মেয়ে নাই, একজন এতিমকে যদি আপনি দেখাশোনা করেন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেবেন। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। 5 নাম্বার হলো তুমি যা জ্ঞান অর্জন করেছিলে সেই জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা সেটার জবাব দাও। এই জবাব যদি আমরা দিতে পারি জান্নাতে যাব। এই 5 প্রশ্নের জবাব দিতে না পারলে আমরা কোথায় যাব? জাহান্নামে যাব। লম্বা আলোচনা করার সুযোগ নাই। আজকের আলোচনার বিষয়বস্তু কি ছিল? কথা বলেন সবাই। অপচয় ও অপব্যয়। প্রতি শুক্রবারে আমার একটা টপিক থাকে, এগুলো খেয়াল করবেন, তাহলে কিছু শেখা যায়। কি বলেন? প্রত্যেক জুমায় যদি আলাদা আলাদা একটা একটা করে বয়ান করা যায়, তাহলে আমরা কিছু আমল করতে পারি।
আজকের বয়ানটা কি ছিল? অপচয় অপব্যয়। আল্লাহ তাআলা অপচয়কারীকে কি করেন না? পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অপচয় হতে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই দ্রুত সুন্নাত পড়ে নেন।